দর্শকের প্রশ্ন হচ্ছে দোয়া কবুলের অব্যর্থ আমল। জি, দোয়া কবুলের অব্যর্থ আমল, প্রথম কথা হলো ভাই, আসলে দোয়া আল্লাহ সবই কবুল করেন। আমাদের সমস্যা হলো আমরা একটা জিনিস চাই, আল্লাহ আমাকে এই ছেলের সাথে বিয়েটা দিয়েই দাও। দুনিয়ার ব্যাপার আসলে এই ছেলেটা আমার জন্য ভালো কিনা এটা আমি কিন্তু জানি না, আমরা কেউ ভবিষ্যৎ জানি না। আমরা যত দেরি দেখে চিন্তা করি যে বোধহয় আল্লাহ আমার দোয়া কবুল করছেন না। কিন্তু আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যখন কোনো নারী পুরুষ মুসলমান ইমানদার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, অজু থাক অথবা না থাক, হাত উঠাক অথবা না উঠাক, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ আমাকে অমুক জিনিসটা দাও, অমুকটা দাও। এই যে আল্লাহর সাথে কথা বলা, এটা একটা বড় ইবাদত। যতক্ষণ আপনি কথা বলবেন, অজু অথবা বিনা অজু, হাত তুলে বা না তুলে, এটা একটা নামাজ পড়ার মতো সওয়াব আপনার আমল নামায় জমা হবে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেনই। বিষয়টা হলো হাদিসে আসছে তিন ভাবে আল্লাহ এটার উত্তর দেবেন, হয় আপনি যেটা চেয়েছেন ওটা দেবেন, অথবা অন্য কোনো বিপদ কাটিয়ে দেবেন, অথবা জান্নাত এটা জমা রাখবেন। এরপরে আপনি যেটা বলেছেন দোয়া কবুল হওয়ার অব্যর্থ আমল, আসলে আমি জানি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার কথাটাই সবচেয়ে ভালো শোনেন, যে তার সবচেয়ে অনুগত এবং সবচেয়ে কাছের, এবং যে কোনো ব্যাপারে তার দ্বিধাদ্বন্দ্ব যুক্তিতর্ক ছাড়াই তার নির্দেশ পালন করেন। ঠিক দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে অব্যর্থ আমল হলো যে আপনি ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলার ইবাদত তাকওয়া অর্জন করবেন, আল্লাহর কথা শুনবেন। আপনি আল্লাহর কথা শুনলে আল্লাহ আপনার কথা খুব সহজেই শুনবেন। আপনি আল্লাহর কথা না শুনলেও আল্লাহ আপনার কথা শুনবেন। কিন্তু অব্যর্থ হতে হলে আপনাকে এইভাবে যেতে হবে। পাশাপাশি সৎ কাজে আদেশ করা, সুন্নত মোতাবেক আমল করা, রাতের গভীরে তাহাজ্জুদের সময় দোয়া করা, বারবার দোয়া করা, বিপদ হওয়ার আগেই দোয়া করা, এগুলো দোয়া কবুলের বিভিন্ন অসাইল উপকরণ। আমি আমার রাহে বেলায়েত বইয়ে এগুলো বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সুযোগ থাকলে দেখতে পারেন।